কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, কি কি খেলাম, সেই সব নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেক দিন পর আবার চলে এলাম কক্সবাজারের ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি জানি এটা অনেক লেট, কারণ আমি কক্সবাজার ঘুরতে গিয়েছি অলমোস্ট 1 বছর হয়ে গিয়েছে, বাট ভিডিওস এখনও দেওয়া হচ্ছে, কারণ নতুন নতুন ইভেন্টগুলো আসে বা নতুন নতুন উৎসব অনুষ্ঠানগুলো আসে, অ্যান্ড আমরা ওইটাতেই কি বলে ফোকাস করি, অ্যান্ড নতুন নতুন ভিডিওস মেক করে ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতে করতে পিছনে যে এই ভিডিওগুলো থেকে গিয়েছিল ওইগুলো আমার মাথা থেকে বের হয়ে গিয়েছিল। তো হঠাৎ করেই দেখলাম যে কিছু ভিডিওস আছে, তো ভাবলাম যে হ্যাঁ, সমস্যা নেই, এখনই শেয়ার করি। তো এই তো কক্সবাজার আমরা যখন গিয়েছিলাম তখন ছিল কুরবানির ঈদ, গত বছরের কুরবানি। তো কুরবানি ঈদের পর আমরা কক্সবাজার গিয়েছিলাম, তখন কক্সবাজার অনেক রাশ ছিল। আমরা প্রথম দিন ওইখানে হচ্ছে সুগন্ধা বিচের ওখানে স্টে করেছিলাম, দেন আমরা পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গিয়েছিলাম মেরিন ড্রাইভে। আমরা সবাই মিলে একটা জিপ গাড়ি নিয়েছিলাম, অ্যান্ড জিপ গাড়িতে আমাদের মেরিন ড্রাইভের একদম 0 পয়েন্ট পর্যন্ত যাওয়া হয়েছিল। তো যাওয়ার পথে আমরা ঝাউবন আরও অনেকগুলো স্পট ঘুরেছিলাম, হিমছড়ি ঝর্ণাও দেখেছি, তো পাহাড়ে উঠেছি, অ্যান্ড তারপর মাঝখানে একটা হোটেলে আমরা একটু লাঞ্চ করে নিলাম, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। তো লাঞ্চ তো করাই লাগবে, যেহেতু 0 পয়েন্ট এখন অনেকটা দূর। তো লাঞ্চে সবাই সবার জন্য আলাদা আলাদা প্লেটে নিয়েছিল, কেউ চিকেন নিয়েছিল, কেউ ইলিশ ভাপা নিয়েছিল। তো আমি নিয়েছিলাম হচ্ছে চিংড়ি, যেহেতু আমি মাছ তেমন একটা পছন্দ করি না, তাই আমি চিংড়ি নিয়েছিলাম। তো এটা চিংড়ি দিয়ে লাঞ্চটা খুব সুন্দর করে শেষ করার পরে আমরা চলে এসেছিলাম হিমছড়ির ওইখানে ঝর্ণা দেখার জন্য। তো ঝর্ণা দেখতে যাওয়ার মাঝপথে আমরা এই কাকার দোকানটা দেখতে পাই, যেখানে অনেক ধরনের ফল বিক্রি করছিল, বাট তার মধ্যে এই প্যাশন ফ্রুট বা আনারকুলি ফলটা ছিল মোস্ট অ্যাট্রাকটিভ। কারণ আমি এর আগে অনেকবার কক্সবাজার গিয়েছি, বাট এই ফলটা আমার খাওয়া হয়নি, বাট আমি সবার কাছ থেকে শুনেছিলাম যে এই ফলটা নাকি খুবই মজা। তো যেহেতু এখানে অনেক লম্বা লাইন ছিল, অ্যান্ড লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে, তো তাই ভাবলাম যে কেননা একটু দোকানে দেখে যাই কি আছে না আছে। তো একটা ফলও নিলাম। তো কাকার কাছ থেকে অর্ডার করার পরে কাকা খুব সুন্দরভাবে এটা মেক করে দিচ্ছিল, আর এই তো আমরা সবাই এখানে সিটাল ধরে দাঁড়িয়েছিলাম, সবাই সবার পছন্দ মতো খাবার নেওয়ার জন্য। বাট কাকা একা ছিল, তাই একটু লেট হচ্ছিল, তো ব্যাপার না। তারপরও কাকা খুব সুন্দরভাবে আমাদেরকে প্যাশন ফ্রুটটা মেক করে দিল। এখানে জিসান ভাই আমাদেরকে ফল দেখাচ্ছিল যে এটা ভালো হবে নাকি ওইটা ভালো হবে। আর ওই দিন না এত গরম ছিল, সবাই ঘেমে টেমে একদম একাকার অবস্থা। তো যাই হোক, গরম হোক আর যাই হোক, আমরা ঘুরতে এসেছি, তো আমরা তো ঘুরবই। তো এই তো কাকা সবাইকে এক এক করে তাদের প্যাশন ফ্রুটটা মেক করে দিচ্ছিল। এটা মেবি আমারটা ছিল। কাকা এটাতে দেখলাম চিনি অ্যান্ড ট্যাং টাইপের কিছু একটা দিয়েছিল, যেটা আমি জানি না অ্যাকচুয়ালি কি, বাট এটার টেস্টটা আমার কাছে সত্যি বলতে খুব একটা ভালো লাগেনি। যেহেতু আমি সুইট লাভার, আমার টকটা খুব বেশি একটা ভালো লাগে না, অ্যান্ড আমার দাঁতেও স্যুট করে না, তাই আমার কাছে ভালো লাগেনি। বাট আপনারা ট্রাই করতে পারেন যারা যাবেন নতুন। তো এই তো আপনারা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন, প্রথম বাইটেই আমার একদম